আদম ফিরে যা, যাওয়ার সময় শুনে যা, আমার তরফ থেকে যখন হেদায়েতের বাণী যাবে, যদি মেনে নিস পামান তাবিয়া হুদায়া, যে মেনে নেবে, যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাপজিরা শোনাইরা, আল্লাহ কোথায় পাঠাবে, কার হাতে? বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে নবীর কাছে দেব, নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি যেটা পাঠাবো ওটা হলো খুদা, ওটা হলো হেদায়েতের কোরআন, ওটার নাম হলো আমার কালাম। আমি ওই কালামে শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সঙ্গে কিয়ামতের সাথী হবে তারা, অন্যায়কে দেখে কমপক্ষে ঘৃণা করেছে যারা, অন্যায়ের প্রতিবাদ করেছে, হাত চালালে চালিয়েছে, মুখ চালালে চালিয়েছে, হাত আর মুখ যেখানে চলে নাই ওইখানে ঘৃণা করে ফিরে চলে এসেছে। আমার আল্লাহ পাক অন্যায় দেখে প্রতিবাদ করেছে যারা, আমার নবীর সঙ্গের সাথী হলো তারা। এবারে আমরা বসে বসে ভাবছি আমরা কারা? অন্যায়ের প্রতিবাদ করি না, তাদের সাথে সাথ দিই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রথম অন্যায়ের প্রতিবাদ করা, আল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের ভেতরে, তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসার একটা টান থাকবে, হাতছাড়া হয়ে চলে যাবে, ছেলের সঙ্গে কথা বলবে না, নামাজি থেকে সরে গেছে বলে, সুন্নতের খেলাফ চলেছে বলে, তাই বলে তাড়িয়ে দেবে, সত্যি ভেতরে মুহাব্বত যাবে না। রাত যখন গভীর হবে, কোরআন শুনছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, সব দরবার যখন বন্ধ হবে, পঞ্চায়েতের দরবার শেষ, আদালত বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব কাজ যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ রহমতের দরবার খুলে গেছে, বান্দা সেখানে সেই যায় মাথা রেখে কেঁদে বলেছে, রব্বানা, ছেলে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, বিবি জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, আমার বাপ মা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমার মুহাব্বতের মানুষরা জাহান্নামী হবে, সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি ওদেরকে বাঁচার রাস্তা বলে দাও। আল্লাহর কাছে কাঁদবে, অভিযোগ জানাবে, তাদের জন্য রোনাজারি করবে। আল্লাহ পাক বলে, উপরে মিশবে না, ভিতরে ভালোবাসা তখনও যাবে না, মরার আগের দিন পর্যন্ত ফিকির করবে যেন বেনামাজির খাতা থেকে বাঁচাতে পারে, আল্লাহর হুকুমে নবীর তরিকায় আনতে পারে, এই ফিকির সারা জীবন থাকতে হবে। আমার নবীর সাথী এমনি হবে। বাবাজিরা সোনারা লালেরা, নবীর সাথী হলে দ্বিতীয় নমুনা, মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর নবী কোনো বদদুয়া করেন না, কোনো বেদিনের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানের জন্য, বরং সবাই কি করে কলমা পড়বে ফিকির করেছে। আপনার ফিকির থাকতে হবে, আমার সংসারের একজন মানুষও বেনামাজি হবে না, আমার সংসারে একজন মানুষও নবীর সুন্নতের খেলাফ চলবে না, আমার ঘরে যখন খানা খাবে দুনিয়া যে ঢুকবে যেন বুঝতে পারে মুসলমানের ছেলে খানা খাচ্ছে, আমার বাচ্চারা যখন শুয়ে ঘুমাবে তখন দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে পারে মুসলমানের বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে চলে যাবে পৃথিবী এক বাক্যে বুঝে নেবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর এই সুন্নতের উপরে ফিকির দিয়ে চলবে যারা, হাসুরে আমার নবীর সাথে সাথে উঠবে তারা, বলে বাউল হামদু ইয়াউমা ইযিম বিয়াদিহি, যদি আল্লাহর নবীর হাতে হামদের ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার তলাতে এই সাথীগুলো এসে দাঁড়াবার সুযোগ পাবে। কোরআন শুনিয়ে দিয়েছে,
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। দুটো হলো এই, এক নম্বর তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, তারা ঘুরবে, তারা রুকু করবে, সিজদা করবে, তারা এক কথায় নামাজি হবে, বেনামাজি হবে না। নামাজ তাদের জীবনের মূল টার্গেট হবে। হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, সুখে দুঃখে, ঘরে বাইরে, সফরে হাজারে, যেখানেই থাক না কেন নামাজ তাদের হাত ছাড়া হবে না। কারণ নামাজ হলো একমাত্র বাঁচার রাস্তা। আয় বাবাজিরা, তোমাদের এখানে মসজিদে আজান হয়, হ্যাঁ না না বল? আজান হয়, আজান হলে কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? কথা বলো, কে ডাকে বলো? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বাপের উদ্ধার পড়ে বিপদে কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলেন কে ডাকে? যদি উত্তর দিতে পারেন আজকে জলচার হাফ পয়সা আপনাদের। কে ডাকে? আল্লাহ ডাকে। কিসের জন্য? একজন বলেছে কিসের জন্য ডাকে আল্লাহ? নামাজের জন্য। কিসের জন্য ডাকে আল্লাহ? হায় রে মুসলমান, এতদিন থেকে কোরআন পড়ে এই শিখেছ আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে? আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে? সন্তান যখন ঘরের বাইরে চলে যায় তখন মা কিসের জন্য ডাকে? কিসের জন্য ডাকে? কিসের জন্য ডাকে? হ্যাঁ, টাকা লেবার লেগে? এই কিসের জন্য ডাকে? 200 টাকা লেবার লেগে? একটা ভালো শাড়ির জন্য? কিসের জন্য? চাঁদ মুখটা দেখার জন্য, সন্তানের সাথে একটু হেসে কথা বলার জন্য, হ্যাঁ না না? জোরে বলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডেকেছিল দুটো কথা বলার জন্য। সেই রাতে শুয়ে পড়েছি, সারা রাত চলে গেল, কোথায় কিভাবে রাত কাটালি, কিরকম রাতটা কাটলো, আয় একবার তোকে দেখি, আয় আয় আমার সামনে আয়, তুই কিছু বল, আমি শুনবো, আমি তোকে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতের জন্য আমি চ্যালেঞ্জ করছি মুসার সঙ্গে, মুসা তোর সঙ্গে কথা বলতাম 4টে কায়দার ভিতরে। 1 নম্বর তুর পাহাড়ে ছাড়া বলবো না, 2 নম্বর পর্দার বাইরে বলবো, পর্দার ভেতরে বলবো না, পর্দার বাইরে থেকে বলবো, 3 নম্বর টাইম বেঁধে বলবো, 4 নম্বর বিষয় বস্তু বাঁধা থাকবে সেই বিষয়ে বলবো। বিষয় পাল্টাবো না, টাইম পাল্টাবো না, জায়গা পাল্টাবো না, পর্দার ভেতরে যাবো না। ও মুসা জানিস তোর আর আমার মাঝখানে কটা পর্দা? বলে কটা? বলে 70,000। কটা? 70,000। বলে একটা পর্দা আর একটা পর্দা থেকে কতটা দূরে জানিস? বলে না। বলে 1 বছরের রাস্তা। ক বছর? 1 বছরের রাস্তা। তো 70,000 পর্দার ওপার হলে কত বছরের দিকে? 70,000 বছরের ওই পারে আমি আর এই পারে তুমি, তোমার সঙ্গে কথা হবে। তো মুসা বলছে, আল্লাহ এরকম কারোর সঙ্গে আর কথা হবে? আপনি বলবেন আর সে শুনবে, সে বলবে আর আপনি শুনবেন, এরকম কথা হবে? বলে মুসা কি পাগলের মতো বকি, সায়াতি জামানুন ও হাবিব উম্মতি, আমার হাবিবের উম্মত যখন আসবে তার সঙ্গে কথা হবে, যখন খুশি হবে, যেটাই খুশি হবে, যখন বলবে তখন শুনবো, যা বলবে তাই শুনবে, যতক্ষণ বলবো ততক্ষণ শুনবো। বলছে আল্লাহ এইরকম ব্যাপার? বললে হ্যাঁ। বলে আমি মুসার সঙ্গে কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে কথা বলবো, তাই তোকে তো আমি কথা বলার জন্য ডেকেছিলাম, আয় তোর সঙ্গে একটু কথা বলবো, একটু আলাপ করব, তুই একটু আমার সামনে কথা বলবি, আর তোর দুঃখ আমাকে বলবি, তুই বলবি আর আমি শুনবো, কাছে বসে বসে শুনবো। এই বাবাজিরা, আল্লাহর কাছে বসে কোরআন শুনতে চাচ্ছে, আমি কিরকম পড়েছি বলো বলো? আল্লাহকে বলেছি তো? কি বলেছি আমি বুঝতে পারি নাই বন্ধুরে। আল্লাহ তো ডেকেছিল কাছে বসে একটু কথা বলার জন্য, এরপরে জোহর হয়ে গেছে, আল্লাহ অপেক্ষায় আছে। আরে সেই সকালবেলা চলে গেলি দেখা করে, সেই সকালবেলা চলে গেলি দেখা করে, আর তো তোর সঙ্গে দেখাই হলো না। আয় সারাদিন কোথায় রইলি, এত সকাল থেকে কি করলি, কি অবস্থা হলো, আয় আমার কাছে আয়, সকাল থেকে জোহর পর্যন্ত যত রকমের ধুলো বালি লেগেছে, পাপটা বয়েছে, আমি আল্লাহ আমার কাছে আসবি, আমার রহমতের চাদর দিয়ে সব মুছে দেবো, আর একেবারে সদ্য প্রসূতি শিশুর মতো নিষ্পাপ করে তোকে তোর বিবি বাচ্চার কাছে ফিরিয়ে দেবো। আয়। ভাত টাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছিস, আচর হয়েছে, এবার পালাবি বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, কোথায় কাজে যাবি, তাহলে বলছে একবার দেখা করে যা, চলেই তো যাবি, দেখা করে যা।
কথা বুঝেছেন? এরপরে আস্তে আস্তে মাগরিব হয়েছে, বলছে শোন সন্ধ্যা হয়ে গেছে, প্রেম আলাপ তো একটু আড়াল জায়গায় হওয়া ভালো, গোপন জায়গায়। এই তো একটু অন্ধকার মতো হয়ে যায় না, দুজন একটু মনের কথা বলি, হাই আয় একটু শোন। বলছে আল্লাহ নাই তাই নাই হলো, তো ঈশানটা কি করতে? মগরিবে তো হলো প্রেম আলাপ, আবার কিছু সন্ধ্যা হয়েছে, ঈশান বেলা কি হলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে একটু পরেই তো শুয়ে পড়বি, একটু পরেই তো শুয়ে পড়বি, তুললে তো কাল উঠবি, না তুললে তো আর উঠবি না। উঠলে তো সকাল, আর না না উঠলে তো পরকাল। তুই পরকালে যাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে যা, এলে আমি বলবো আমার সঙ্গে কথা হয়েছিল আগে থেকে, আমার সঙ্গে কথা বলতে বলতে এসেছে, ছেড়ে দে আমার মাহবুব কথা বলতে বলতে এসেছে। আল্লাহ পাক তো তোমাকে কথা বলার জন্য রেখেছিল, একটু আদর করে কথা বলার জন্য। শুধু তাই? বলে না, বলে আর একটা আছে। বললে কি? বলে আমি তোকে ডেকেছিলাম এই জন্য, তুই সেইটা যেমন পারবি করবি, রুকু তসবিহ যত পারবি পড়বি, যেমন পড়বি পড়বি, আমার সঙ্গে প্রেমালাপ হবে। আর প্রেমালাপের পরে বিনিময়ে যখন যাবি, তখন তোর হাতে আমি তুলে দেব জান্নাতের চাবি। যারা বলেন আমি তোকে তো জান্নাতের চাবিটা দেবার জন্য ডেকেছিলাম। কিসের জন্য ডেকেছিলাম? আমি আর আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন না। তো নামাজে গেলে তবে তো চাবি পাবেন, তা নাহলে জান্নাতে যাবেন কি করে? জান্নাতের চাবি তো হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। আমি তো জান্নাতের চাবি দেব বলে ডেকেছিলাম, ভুলে গেলি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক যে ডেকেছেন শুধু নামাজ না, আমাকে জান্নাতের চাবি দিয়ে জান্নাতি বানানোর জন্য ডেকেছিলেন। এখানে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছিল, আপনাকে শোনাচ্ছিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন নবীর সঙ্গে তুলবেন, সেদিন নামাজিদের তুলবেন। তারা রুকু আর সিজদা করতে বলা হবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখবে কোন কাজে, কোন আমলে, কোন রাস্তায়, কোন পদ্ধতিতে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে, এটা তারা খুঁজে খুঁজে দেখবে, আর নিজে সেই কাজে করবে, নিজে সেই আমলের উপরে চলবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মজা, আমি আপনি সে রাস্তা খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ কথা বলে দিচ্ছি, শুনে নেন। আজকে যেমন আমাদের ডাক পড়েছে, আমরা চলেছি, আমরা হ্যান্ডবিল দেখেছি, বাকি শুনেছি, জলসা শুনতে চলে এসেছি। একদিন ডাকবে, একদিন ডাকবে, আর যেদিন ডাকার পরে সবাইকে হাজির হতে হবে, ওই ডাকটা কে ডাকবে? জোরে বলেন, কে ডাকবে? আল্লাহ ডাকবে। আর সেই সময়টার নাম কি? কিয়ামতের ময়দান। সবাই একত্রিত হব সেখানে, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, সবাই হবে। হবে না? হবে না? জোরে বলে হবে না? হবে না? সেদিন ওই শোনাচ্ছিলাম, সূর্য মাথার উপরে হবে, পায়ের তলা জমিন তামার মতো লাল হবে, সবাই ঘামের সাগরে সাঁতার কাটবে। হ্যাঁ না না? জোরে বলে। সবার কষ্ট হবে না? হবে না? না, ভুল কথা। হাসরের ময়দানে যেটা শুনেছেন সেটা 4 আনা, আর 12 আনা লুকানো আছে, যেটা আপনাদের শোনানো হলো না। বলেন শোনাবো? হ্যাঁ না না? শোনাবো, শোনাবো। শুধু শুনবো না, শুনে মানবো? শুনে মানবে ইনশাআল্লাহ। তো হাসরের ময়দানে 12 জায়গায় হবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, আর তার বাইরে বাইরে হবে হিসাব হিসাব খেলা। ক জায়গায় বলেছি? 12 জায়গায় চলবে ভালোবাসার মেলা। ভালোবাসা, যদি বলো মেলা, আর তার বাইরে হবে হিসাব হিসাব। এবার আপনি ওই 12-র ভেতরে থাকবেন না বাইরে যাবেন? জোরে বলেন, 12-র ভেতরে থাকবেন না বাইরে যাবেন? জোরে বলেন। তাহলে এই 12টা কি আপনাকে জানতে হবে। হ্যাঁ না না? বলেন, বলেন, বলেন। আপনারা জলসা শুনেছেন কিন্তু মনে রাখেন নাই, আমি আপনাকে খালি স্মরণ করে দিয়ে যাচ্ছি। আমার যেটা টার্নিং কাটার ছুরি, সেখানে আমি গিয়ে কাটবো। সেটা হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের ময়দানে কোনো ছায়া নেই, ওদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওইখানে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন, যারা ওই ছায়াতে বসে ভালোবাসার আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার বিনিময় নেবে।
কদল গেল 8, বুঝে আসছে? আর দুটো দল আছে, এরা হলো কিয়ামতের ময়দানে ভিআইপি। আর দুটো দল আছে যারা হলো ভিভিআইপি। এবারে ব্যাকে চলেন, যেখান থেকে ছেড়ে দিন ওখানে চলেন। আমি বলেছি প্রত্যেক মুসলমানের প্রথম ফরজ কি? যা খেয়ে দিলে কি প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা ফরজ। কি ফরজ? এই ফরজ আঞ্জাম দিলে কি পাবে? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, কাল হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন ওই রকম পেরেশানের হালাতে হবে, ওদিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল একবার দেখে এসো কেমন চলছে। বলছে আল্লাহ যা চলছে গরম বাজার, যাওয়া যাবে না। বলছে একবার যা যা। বলছে আল্লাহ বিশ্বাস করেন আমার যাওয়ার ইচ্ছা নাই। তো আল্লাহ বলে একবার যা, আমার আদেশ যা। আল্লাহ কি কাজ বলেন? বলছে গিয়ে দেখবি কোথায় কোথায় কোরআন পড়নেওয়ালার বাপ আর মা পড়ে আছে, ওদেরকে প্রথমে সালাম দিবি, মুসাফা করবি, একটু বুকে জড়িয়ে ধরবি, আর এনে আমার আরশের তলাতেই 8 দলের সামনের কাতারে বসাবি। যারা বলেন আয় বাবাজিরা, যারা সন্তান মানুষ করতে দিয়েছো, মাল তৈরি হবে, হাসরের ময়দান হবে, আর জিবরাইল গিয়ে মুসাফা করবে। কে মুসাফা করবে? জোরে বলেন। এখন যদি মনে হয় আপনাকে মুখ্যমন্ত্রী কেন আসছে, একটু আপনার হাতে মুসাফা করবে, আপনি খুশি না নারাজ? কিরকম খুশি? যদি আপনার নাম ধরে ডাকি, আপনার হাতে মুসাফা করবো, আসুন, সামনে বাপ আছে না মা আছে, বউ আছে না বউয়ের বোন আছে, মনে থাকবে? যদি বলেন, কেউ সামনে পড়লে বুকের উপর পা তুলে চলে যাবো না, চল দিদি দেখেছে চল, সামনে যা পড়বে ধুনে দেবো না? আরে যদি মুখ্যমন্ত্রীর হাতে মুসাফা করতে আপনার এইরকম মজা লাগে, তো হাসরের ময়দানে জিবরাইল যখন গিয়ে ডাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আবু সাঈদ, ও সাঈদের আম্মা এসো, তোমার হাতে মুসাফা করব। তোমার ছেলে কোরআনের হাফেজ ছিল, তোমার ছেলে আলেম ছিল, আল্লাহ পাকের হুকুম হলো আজকে তোমার হাতে আমি ইব্রাহিম মুসাফা করব। গারে হেরাতে যেমনি করে আমার নবীকে একবার বুকে জড়িয়ে আলিঙ্গন করেছিলাম, ওই বুকে তোমাকে একবার জড়িয়ে আলিঙ্গন করব। হাসরবাসী অবাক হবে আর চিন্তা করবে, রব্বানা, জিবরাইল যার সাথে মুসাফা করে ও লোকটা কে চিনতে পারলাম না। ও নিশ্চয়ই এলাকার এমএলএ কিংবা এমপি হবে, মুখ্যমন্ত্রী কিংবা কি প্রধানমন্ত্রী হবে। ফেরেশতা বলছে মুখ বন্ধ কর, কথা বলিস না। বলে তাহলে কোনো নিশ্চয়ই পিসাব বুজুর্গ টজুর্গ হবে। বলে চুপ, একদম কথা বলবি না। বলে নবী ওলি গস কুতুব হবে, বললে না। বলে আল্লাহ এরা কারা? জিবরাইল যার হাতে মুসাফা করে বুকে জড়িয়ে ধরে, এরা কারা? বলে এরা হলো তারা যাদের সন্তান বুকে কোরআন জড়িয়ে নিয়ে মসজিদে পড়তে গিয়েছিল, যাদের ছেলেরা বুকে কোরআন নিয়ে মক্তবে পড়তে গিয়েছিল, ওরা কোরআনকে যেমন ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল, আজকের ওই সম্মানের সঙ্গে তার আব্বা মাকে জিবরাইল বুকে জড়িয়ে তুলে নিয়েছে। বলে আল্লাহ আমাদের দেশে সেই বড় বড় ডিগ্রিওয়ালা ছেলেদের বাপ কারা? লাল ঘরে তাকিয়ে দেখ, দেবন খাচ্ছে জানা, তাকিয়ে দেখ ছেলে দাড়ি চেঁচেছে, বাপের কোদালের এলটেই করে সোনার কোমরে পিটুচ্ছে। বলছে দাড়ি চাচ্ছে কে? বলছে আল্লাহ ওটা আমার বেটা। বলে পাতাকে প্রথম বেটা, বলছে ওটা আমার বেটা, আমি না। বলে এই জন্য মা ডবল হবে, সিঙ্গেল হবে না। তোকে ছেলে দিয়েছিলাম আমি, আমার কোরআন কেন শেখালি না? এই অপরাধের জন্য একবার মার হবে, আর নবীর সুন্নতের গলায় ছুরি দেওয়ার জন্য আর একবার হবে, একবারে পেটাই কমবে না। বলে আল্লাহ বড় বড় মিনিস্টারের মা বাপ কারা? সুদ করে সঙ্গে ঢেকিতে ধান ভাঙছে যারা। বলছে আল্লাহ
অনেক বড় কোয়ালিটি ছিল ছেলেটা, বলে তো মার কোয়ালিটি হচ্ছে, কোয়ালিটির মার চলছে, গিয়ে দেখ গা। খবর নিয়ে দেখে কোয়ালিটির মাছ। বলে কিরকম? বলে পানির পিপাসায় হাঁ করে আছে, ওপর দিয়ে পানি ঢেলেছে, পোঁত দিয়ে নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে গেছে। বলে এটা কি? বলে কোয়ালিটির মাছ। কথা বোঝেন নাই? ও বাজিরা বলছে আল্লাহ একটু পানি, একটু পানি। বলে পানির পেয়ালা যেমনি মুখ দিয়েছে, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট প্লাস্টিকের মতো গুটিয়ে দুদিকে চলে গেছে, মনে হচ্ছে পুরো কুমিরে হাঁ করে। হ্যাঁ, বাড়ির বউ চিনতে পারছে, বলে এবার আমাদের অন্য মা তারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শেখাতে ছেলের খুব কষ্ট। বলো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় না যারা। সব থেকে বড় খোদার দুশমন হলো তারা, ছেলেদেরকে কোরআন শেখায় না যারা। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, হ্যাঁ জিবরাইল শুধু মুসাফা করবি না, বুকে জোড়ালে হবে না। বলে কি করে? আল্লাহ আর কি করবে? বলে যেদিন দুনিয়ার বাচ্চারা গোলাতে টাই বেঁধে, নিচেতে সুট আর বুট পরে, হাঁটুর উপরে কাপড় তুলে ওই রকম ন্যাংটো বাচ্চার মতো ছুটে বেড়াতো, যাদের বাড়ির মেয়েগুলো 16-18 বছর বয়সের, গোটা চ্যাংটা খোলা থাকতো, ছোট্ট একটা প্যান্ট পরতো, উপর থেকে ঘাগরা পরতো, লড়লে ভেতরে দোকান পোশাকই দেখা যেত। ওই রকম পোশাক যখন যারা পরিয়েছে, ওই জামানায় যারা তাদের বাচ্চার মাথায় বলকা তুলে দিয়েছে, সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছে, আমি আল্লাহ পাক শুনাচ্ছি, শুনে রেখে দে। ওই আব্বাকে ডেকে নিয়ে আসছে, সামনে বসাবি, এই আব্দলের সামনে বসাবি, ওদের মাথায় আমার নিজের হাতে বানানো নূরের তাজ তৈরি করে রেখেছি, ওদের মাথায় পরিয়ে দিবি। বলেছে সূর্য মাথার উপরে হবে, 70টা মুখ হবে, আর নূরের টুপি পরালে সূর্যের জ্যোতি লম্বরের বাতির মতো লাল হয়ে যায়। গোটা হাসরবাসী চিন্তা করবে, আল্লাহ আমাদের সেই ফোকার বাপ, ও আল্লাহ আমাদের খোঁড়ার বাপের এরকম সম্মান। খোদায় পাক বলছে, দেখেছিস কি বোকার সম্মান? দাঁড়া, এ তো শুধু নমুনা, এ তো শুধু টেলার ফিল্ম, এখন পুরো বাকি। এটা তো শুধু হাসরের ময়দানে টুপি চেপেছে। জান্নাতের দরজায় যাবে আর ফেরেশতারা বলবে, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। আসছে তলাতে যখন জান্নাতি শরাব পান করানো হবে, দূরের তাজ পরিয়ে সাজিয়ে নেবে, জান্নাতে দরজার কাছে যাবে, হুরো গেলে মান দরজার কাছে জান্নাতের ফুলের মালা গেঁথে বসে আছে, ভালোবেসে গলাতে চাপাবে, আদর করে কপালে চুমো দেবে, শাহাদাতের আঙুল ধরে টানতে টানতে নিয়ে যাবে, মনে হবে যেন নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে, আর 18 বছরের যুবতী শালী হাত ধরে ঘুরে। কিরম মজা হয় বুঝতে পারছো? তবে এখানে ওই মৌখালির বাঁধে যারা হাত ধরেছে, ও শালাদের হাতে জীবনে পড়বে না, ও তো মাল মজা এখানে মেরে নিয়েছে। বাবাজিরা শোনা লালেরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এ তো শুধু ট্রেলার চলছে ফিল্ম, ভেতরে পরের জলসায় বলবো, আজকে না, নমুনা সরিয়ে দিচ্ছি। ও জান্নাতের দরজায় যাবে, তাকিয়ে দেখে একবার অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন? 60 বছর। কতদিন যদি বলেন? 60 বছর। তো হুরার গেলেমান বলবে, শুধু দরজা দেখবে, ভেতরে যাবে না। এই শালা ঘর কেটেছে, বুঝতে পারি দরজা দাঁড়িয়ে আছি কতদিন, কত 60 বছর দাঁড়িয়ে আছো, আর আমরা কিছু বলতে পারছি না, কতক্ষণ দাঁড়াবে? চলো। জান্নাতের দরজা দেখে 60 বছর, ভিতর কিরকম হবে বুঝে নাও, খালি বুঝে নাও। এর ভেতরে জান্নাতের দরজার কাছে গেছে, ওদেরকে হালকা পর্দার উপর একজন দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম, এই হাতটা তুলেছে, মনে যেন রড লাইটের মতো আলো নামছে আর উঠছে। তো মনে মনে করছে বেকার, এটা ওইটা ধরবো, এই কাছে গিয়ে হাত দিলে, হাত দেবেন না। বলে কেন? বলে আমি বাড়ির ঝাড়ুদার, আমি মালকিন নয়, মালকিন ভেতরে আছে। ও তখন চিন্তা করছে, এটা ঝাড়ুদার, তাহলে মালকিন কেমন হবে, একটু আগিয়ে যায়। কি
এরকম মজা যদি পেতে চাও তো ছেলেকে মাদ্রাসায় দাও, মেয়েকে মক্তবে দাও, ছেলে মেয়েকে কোরআন শেখাও, কাঁচা বয়সে মা বোনের গায়ে বরকা তুলে দাও, অল্প বয়সে ছেলেকে সুন্নতি পোশাক পরিয়ে দাও। আয় বাবাজি, আমার জ্ঞানীজন শুধু মানুষেরা ছেলের গলাতে এটা কি বলে তাই বলে তো, হ্যাঁ হ্যাঁ, আমি ওটার নাম দিয়েছি কুত্তার গলার চেন। তার মানে ওকে বুঝিয়ে দিয়েছে তুই একটা কুত্তা, চেন আমি তুলে দিয়েছি, এই চেন ধরে যে যেমন নাড়বে তুই তেমন নড়বে। আপনি জেনে বুঝে আপনার ছেলের গলাতে ফাঁসির দড়ি তুলিয়ে দিয়েছেন, আপনি বাপ না অভিশাপ ভেবে নেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জানেন শুধু মানুষরা, আল্লাহ পাক বলে ওই রকম জামানায় যখন মানুষ ছেলেকে খ্রিস্টান করতে গর্বিত হতো, যখন ছেলেকে বেঈমান বানাতে গর্ব করত, নিজের সঞ্চিত সম্পদ দিয়ে নিজের ছেলেকে ধর্মচ্যুত করার রাস্তায় ঠেলে দিত, সেই সময়তে তুমি যখন তোমার সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আজকে তোমাকে আমার নিজে হাতে বানানো টুপিটা ফেরেশতাদের দিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তারিখ এখানে রাখছি। তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এই সুন্নতের আসলে কোরআন শেখা দরকার ছিল, আপনার ছেলেকে দ্বীন শেখানো দরকার ছিল, আপনার ছেলের হাতে ঈমান দিয়ে তুলে দেওয়া দরকার ছিল। মেরে মহতরম এরকম হাসরের ময়দান হবে। কদর বললাম, আরে কদর বললাম 10টা হলো, 8টা দুটো 10টা এখনো গুনে নাই, আর বলেছিলাম মোট কটা 12টা। 13 নম্বর দল শুনে নেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার বাপজিরা সোনার লালেরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, 13 নম্বর দলে হলো তারা আল্লাহর ভয় দিলে রেখেছে যারা। আল্লাহর ভয় আছে দিলেতে? ভালো করে বলেন আমার বন্ধু, ভালো করে বলেন আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় মুসলমানের দিলে যদি থাকতো, ওরে মুসলমানের ছেলে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, যদি ভুল হয় আমার রক্ত দিয়ে লিখে দিস ওই জায়গাটায় ভুলটা। আমার বন্ধুরে, মুসলমানের ছেলের যদি দিলে ভয় থাকতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো, জীবনে কোনোদিন ক্যানিং বাজারে সিনেমা হল চলতো না, জীবনে কোনোদিন পতিতালয় চলতো না, জীবনে কোনো হোটেল চলতো না। রে বোকা মুসলমান যদি আল্লাহর ভয় দিলে রাখতো, মদের দোকানওয়ালা গুলো মদের বোতল ফেলে দিয়ে ফুটপাতে বিক্রি করে দিত, ওদের দোকানে করতে হতো না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, মানে মুসলমানের ছেলে মেলাতে খেলাতে নয় মসজিদে গিয়ে হাজিরি দিত। দিলে ভয় আছে? আল্লাহ আছে দিলে ভয়? মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, তাহলে বন্ধনের কোম্পানি বিষ খেয়ে সারা মরে যেত, বন্ধনের দন কে নিত? কেউ নিত না। মুসলমানের ছেলে যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকতো, ওই ব্যাংকওয়ালারা বসে থাকতো, মাছি মারতো, ব্যাংকে লাইন পড়তো না। কারণ জানি আল্লাহ একজন আছে, তার সামনে মুখ দেখাতে হবে, ওই সুদের কারবারে এরা যেত না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ওই জামানায় মানুষ যখন পানির মতো ব্যবহার করত, একেবারে বিনা দ্বিধায় যারা সুদের ব্যবসা করত, এরকম জামানায় যারা আমার ভয়েতে অন্যায় পয়সা যারা স্পর্শ করে নাই, আমার ভয়ে যারা পাপের রাস্তায় পা বাড়ায় নাই, আমার ভয়ে যারা অন্যায় ন্যায় মেনে নিয়ে চলেছে, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা প্রথমে সালাম দাও, আর তুলে এনে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে জান্নাতের দরজায় তাদেরকে প্রবেশ করিয়ে দাও। কদল গেল, এই কদল হলো, মনে নাই 11, আর বাকি কটা?
একটা। বলে আল্লাহ ওটা তুমি বলে দাও কোনটা। যদি আপনারা বলতে পারেন ওই দল কোনটা, তাহলে আপনাদের সঙ্গে আমিও একটা। জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমার সঙ্গে হাত তোলেন, কে কে যাবেন? আল্লাহ ডাকবে আর আপনি আমি বলবো হাত তুলে ফেলে। একবার জিজ্ঞেস করলেন না কি সাথে নিতে হবে, কি সার্টিফিকেট থাকতে হবে? খালি হাত তুলে দিলেন। যখন তুলে দিয়েছেন তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি যাদের ডেকে জান্নাতে দেবে ওই দলটার নাম বলে দাও। ফুরফুরা শরীফের দল যাবে, না তবলিগের দল যাবে, দেওবন্দ ওয়ালারা যাবে, না আজানগাছি হাক্কানিওয়ালারা যাবে? আল্লাহ একবার তাড়াতাড়ি বলে দাও কাদের দল যাবে। হানাফি ফানাজি যাবে, হাম্বালি শাফি যাবে, কে যাবে? একবার দলটা বলে দাও। যে বলতে পারবে, যে বলতে পারবে আজকে আমার তরফ থেকে গিফট থাকবে। বলেন সেই দলটা যাদের ডেকে আল্লাহ জান্নাতে দেবে, আয় জান্নাতে আয়। নাই বন্ধু, শুনে না, কোরআন শুনিয়ে দিচ্ছি, আল্লাহর কালাম শোনাচ্ছি। কোন পীর ফকিরের কথা নয়, কোন হুজুরের কথা নয়, কোন বক্তার কথা নয়। কোরআন শোনাচ্ছি। কিয়ামত যখন শুরু হবে আমার আল্লাহ ডাকবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন। ইয়া, এদিকে তাকান। আরে মাওলানা শহীদুলকে দেখেন না আপনারা? কোরআন শরীফ দেখেন, যেদিকে তাকালে দেখি। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আর বিশ্ববাসী শুনে রাখো, আজকে শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও। আমার আল্লাহ পাক হচ্ছে হাসরের ময়দান হবে, মানুষ পেরেশান আর পেরেশান হবে। ওরা 11 দল, 11 দলের সঙ্গে মিলে আনন্দ মজা লুটতে থাকবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ এই দলের মধ্যে সবাই যখন পেরেশান হবে আমার আল্লাহ ডাক দেবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা ঘাবড়াস না, চিন্তা করিস না, বিচারের দিন শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, আমার বান্দাদের কোনো ভয় নেই, আমার বান্দাদের কোনো চিন্তা নেই, আমার বান্দারা নিরাপদে জান্নাতে যাবে। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? তাড়াতাড়ি বলো। আমি তো বান্দা বলে মেনে নিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ মেনে নিয়েছি কিনা। আল্লাহ পাক বলে, শুনে নে, আমার বান্দার নমুনা নিচে বলে দিয়েছি। দুটো কাজ। কটা কাজ? তাড়াতাড়ি বলো, কটা কাজ? কটা কাজ? দুটো। করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কাজ হলো কোরআন যা বলবে মেনে নেব। কোরআন যা বলবে, জোরে বলেন, মেনে নেব। আর প্রথমে বলেছিলাম বন্ধু, মুসলমানের ছেলে নয়, মুসলমান হয়ে কবরে যাব। বলেছিলাম প্রথমে, মুসলমানের ছেলেতে কোনো লাভ নেই, মুসলমান হয়ে গেলে লাভ। বলেছিলাম না? তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল জালাল শোনাচ্ছে, কোরআন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে ধরে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ। জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ। তো কোরআন তো আছে, বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ।
চাপার আগে বলতে হতো তো। হ্যাঁ, সাতটার গরু কি কুরবানির দিন জবাই করলে আর হয়? আকিকা হলে নয় হতো। এই সর্বনাশ করেছে। হ্যাঁ, আমি শুকনো ভুঁয়ে নাঙল বার করেছি, ওরা কাদা ভুঁয়ে নামাচ্ছে, নাঙলের ফাল ভেঙে যাবে না। কোথায় গেল মাল, কোথায় দেয় দেখ দেখ। আল্লাহ আমাকে মাফ করো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআন মেনে নিয়েছে আমি তাদের জান্নাতে সার্টিফিকেট দেবো। মানবে ইনশাআল্লাহ? তো কোরআনের কত দিল, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমাকে ভয় করো, আমি আল্লাহ যখন বিচার নেব তখন সূক্ষ্ম নেব। যদি আমার নবীর কথা মতো তোমার জীবন চলে, আমি তোমাকে ছেড়ে দেবো, কোনো হিসাব নেব না। বলেছিলাম না সবার হবে না, কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব হবে না। উঠবার বলবে যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সবাই যাচ্ছে, একজন গাছের গপ্পর ধরেছে, হিসাব দাও। বলছে আল্লাহ কারণ দিলেন আমার। বলে ওর হিসাব নেবো না, তোর নেবো। বলে কারণ কি? বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ঘুরে দেখো, কানুনটা সরবেলের বাজারে ফার্স্ট ক্লাস হোটেল, হোটেলের নাম হলো আমিনিয়া, আছে কিনা জানি না। আমি তো বুঝিয়ে বলছি, কাল সকালে কেউ যদি গিয়ে খোঁজে আমিনিয়া হোটেল পাবে না, যারা মৌলবী 2 নম্বরের মাল, মিছে কথা বললো। আমি তো বুঝানোর জন্য বলেছি, ও সত্যিকে খুঁজে বেড়াচ্ছে। আর আমিনিয়া হোটেল বিখ্যাত হোটেল, সেই সামনে 3-4 খানা কারখানা, কারখানার যত শ্রমিক সকালে উঠে ব্রাশ করে, মুখ ধোয়, বসে, হালুয়া খায়, রুটি খায়, কষা গোশ খায়, চাপ খায়, ভাজা মাছ খায়, ডিম খায়, যার যা মন যা খায় আর চলে যায়। কারোর পয়সা নেয় না, মালিকও পয়সা চায় না। আমি যাই না, জলসা করে বাড়ি যাচ্ছি, সকালে থেকে ফ্রি খাবার, মৌলবীদের পেট বড়, খাবো খাবো করে বসে আছে, লাইনে বসে পড়েছি। চিন্তা করছি আজ পুষিয়ে নেবো 16 খানা রুটি, 14 খানা ডিম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্লেট 5-এর চাপ। যে খাওয়াচ্ছে চিন্তা করছে, বাপরে বাপ, সালা খাই কত বে। কথা বোঝেন কি বোঝেন না? এবার দম ভরে খেয়ে মনে মনে করছি দুপুর পন্দাল খাবো না, একেবারে সন্ধ্যাবেলা ইফতার করবো। এই যা খেয়েছি সেহেরি হয়ে গেল। এরপরে খেয়ে দিয়ে মুখা দিয়ে যেমনি বার হয়েছে, আলহামদুলিল্লাহ, অমনি হাতটা ধরে বলছে, বলছে পয়সা দিয়ে যাও, সুবহানাল্লাহ। বলছে ভাই তোরা কিরকম বিচার? বলি কেন? গোটা দেশের লোক খেয়ে যাচ্ছে, কারোর পয়সা চাইলি না। আমি বলছি মানুষ বলে চাইছিস? বললেন না। বলে তবে কেন পয়সা চাচ্ছিস? সবার চাই না, আমার কেন চাইছিস? বলে ওরে বোকা, একটু ভালো করে ওদের দিকে তাকা। যারা খাচ্ছে ওদের গলাতে একটা তক্তি আছে, একবার টাকা। ওই টিকিট যাদের গলাতে আছে ওদের টাকা লাগবে না, কারণ কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, মাসের শেষে সরকার মিটাবে, কোম্পানি মিটাবে, শ্রমিকের খাবারের পয়সা লাগে। দেবে কে? মালিক। কন্ট্রাক্ট হয়ে আছে কার সাথে? মালিকের সাথে। তো আল্লাহ পাক বলে আমি মালিক, আমার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে আছে, আমার হাবিবের সুন্নত সাথে নিয়ে আসবে যারা, নিরাপদে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে তারা। আমার নবীর সঙ্গে কন্টাক্ট হয়ে আছে। বলে হুজুর কন্টাক্টটা কোথায় আছে? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তো সুন্নতকে ভালোবাসবে যারা, তো সুন্নতকে আপন করে নেবে যারা, আমার মাহবুব হবে তারা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব, আর হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেব।
সেদিন বিচার নবীর কাছে আমি নিয়ে নেবো, হিসাব নবীর কাছে রাখবো। যাও জান্নাত চলে যাও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার কাছে নবীর সুন্নত আছে তো? জোরে বলেন আছে তো? কথা বলেন না? হ্যাঁ, সুন্নতটা কি? সুন্নত কি? তো কোরআন চলে, সূরা রহমানে চলো, চলো সূরা রহমানে চলো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই আয়াতটা সূরা ফাতিহা 24 পারাতে আছে। ওটা 27 পারা সূরা রহমান আছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন চেহারার উপরে নবীর সুন্নতের নুরানি দাগ যাদের থাকবে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখবে জান্নাতের দরজা খুলবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাহ। সেদিন জান্নাতের দরজা খুলে দেবে কোরআন যারা মেনে নিয়েছে। কি বলেন? জি মানবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রব্বে দুলজান শোনাচ্ছেন পারা নাম্বার 16। আমি নাম্বার আপনাদের জন্য বলছিলাম না, কারণ নাম্বারগুলো বলে টাইমটা কভার করে পারে চলে যাবে, সময় তো বেকার খেয়ে যায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সূরা কাফ শেষে রয়ে গেছে, ভ্রান্ত পথে চলে যারা, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। রব্বে দুল জালাল বলে জাহান্নাম তাদের ঠিকানা, আমলগুলো ওজন করে দেখবো না, কারণ আমলগুলো নবীর তরিকা আল্লাহর হুকুমেতে ছিল না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ভালো কাজ নিঃসন্দেহে ভালো, তবে করার আগে জেনে বুঝে করা ভালো, করার আগে জেনে বুঝে করা ভালো। সবার জন্য সব কাজ ভালো না, সবার জন্য সব কাজ ভালো না। আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। শেষ হয়ে গেল। এবারে মজার কথাটা বাদ থেকে গেল। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আপনাকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। মুমিন মেনে নেয়। কে মেনে নেয়? এটা মেনে নেবে কে? মুমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, মুমিন মেনে নেয়। মেনে নেয় তো? তা আমরা ইনশাআল্লাহ ইমানদার প্রমাণ দেওয়ার জন্য মানবে ইনশাআল্লাহ। জোরে বলেন মানবে ইনশাআল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? নাম শুনেছেন? বাবারে, তার সম্রাট শাহজাহানের কটা ছেলে জানি না। কটা? 4টে। সম্রাট শাহজাহানের পুত্র 4টে। প্রথম, দ্বিতীয়, দুটোই মদ্যপায়ী, উচ্ছৃঙ্খল, মাথা মোটা, বেয়াদব। বাপ তাদের প্রতি কোনো ভরসা করে না। তৃতীয় ছেলেটি মেধা শক্তি ভালো, ভদ্র, সুশৃঙ্খল, সুশ্রী, তীক্ষ্ণ বুদ্ধিমান। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। কোনটা? এই কোনটা? যেটা সব থেকে বেশি বুদ্ধিমান, চালাক, সুশ্রী, এটাকে আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। তাই তিনি তার এই 3 নম্বর ছেলে ঔরঙ্গজেব মাদ্রাসায় ভর্তি করলেন, মক্তবে দিলেন, ইমাম সাহেবের কাছে পাঠালেন।
হাফেজে কোরআন হবে। বাপের ইচ্ছা, বেটা গেছে, বুদ্ধি ভালো, 9 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক বছরে? জোরে বলেন। এই 9 বছরের ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়ে গেছে। আমি যদি সুর করে বলি না, ইনশাআল্লাহ 3 ঘন্টা খেয়ে যাবে এই আধ ঘন্টার ব্যাপার। একটা কথা 3 বার করে বলবো আর সুর মারবো, শটে শোনেন, মনে রাখেন। 9 বছরের ছেলে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসে ফজরের সময় বাড়ি এসে প্রথম আব্বাকে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ছেলেগুলো সালামের কোনো গন্ধ নেই, এটা মানুষ হয়ে ফিরেছে তাই সালাম দিয়েছে। গরু সালাম দেয়? যদি বলে দেয় না। ছাগলে সালাম দেয়? দেয় না। আমাদের জামাইরা শ্বশুরদের সালাম দেয়, তার মানে ওই গরুকে জামাই করেছিল কি করে সালাম দেয়? বোঝেন নাই? কারণ ছাগল জামাই হলে আর ভেড়া শ্বশুর হলে সালাম দেয়, ধাক্কা ধাক্কি হতে পারে, ঠগাঠকি হবে, সারা বাঞ্চত হবে, সালাম দেবে। কারণ মানুষের সঙ্গে দিলে, আর তুমি মানুষ হলে তাহলে সালাম দিত। জামাই বলতো আসসালামু আলাইকুম, তো শ্বশুর বলতো আসসালামু আলাইকুম। যেমন শ্বশুর ভেড়া, জামাই ছাগল, কি হবে বুঝলাম? খালি দড়ি ছাড়াছাড়ি চলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, ঠান্ডা মাথায় মনে রাখেন, সম্রাট শাহজাহানের 3য় ছেলে 9 বছর বয়সে হাফেজ হয়ে বাড়ি ফিরে আব্বাকে শুনছেন আসসালামু আলাইকুম। বাপের কলজে ঠান্ডা, ছেলে সালাম দিচ্ছে, আব্বা ওয়ালাইকুম আসসালাম। চলে এলে বলছে আব্বা আজকে শেষ সবকটা শুনিয়েছি, আজকের পূর্ণ হাফেজ হয়ে গেছি, আর গোটা কোরআন শুনিয়ে আপনাকে দেয়া করতে এসেছি। বাপ তো খুশিতে বাগে বাগ মুখ খুলে গেছে, সাব্বাস বেটা হাফেজ হয়ে গেছে, চিন্তা নাই। বলে শোন, এই খবরটা প্রথমে তোর দাদুকে শোনা, কারণ বাদশাহ জাহাঙ্গীর হলেন একজন আল্লাহর ওলি মানুষ, বিখ্যাত বুজুর্গ সম্রাট, তোমার দাদু, যাও তাকে শোনাও, শুনলে তিনি খুশি হবেন, বাহবা দেবেন, তোমাকে একটা ভালো গিফটও পাবে, যাও। ছেলে তো সেই আশা নিয়ে বাপের কাছ থেকে ছুটে চলে গেছে দাদুর কাছে। আসসালামু আলাইকুম। তো দাদু ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে দাদু আমি আজকে কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছি। বলে খুব ভালো, আমি পূর্ণ হাফেজ হয়ে গেছি। বলে বেশ করেছো। কোনো খুশি নেই, আনন্দ নেই, বুকে জড়িয়েও নেয় নাই, বাহবাও দেয় নাই। অনেকক্ষণ ছেলে দাঁড়িয়ে আছে দাদুর মুখের দিকে তাকিয়ে, তো দাদুর যেন মুখটা মলিন, চেহারাটা মলিন, কেমন যেন ভেতরে একটা রাগ রাগ মতো ভাব, বুঝতে পেরে ছেলে কেটে পড়েছে। যেই ছুটে বাড়ি এসেছে, শাহজাহান জিজ্ঞাসা করছে কি দাদুকে সালাম দিয়েছো? বললে হ্যাঁ। হাফেজ শুনিয়েছো? বললে হ্যাঁ। আব্বা কি বললে? কিচ্ছু বলে নাই। কিছু দেয় নাই? বলছে না, বরং রাগ রাগ ভাব, আমি ভয়ে পালিয়েছি। বলছে আব্বা এটা পারলো করতে? দাঁড়া যাই দেখি বাপের কাছে। বুড়ো বছর মানে ভীম মৃত্যু ধরেছে, এবার যাই বাপকে একটু চার্জ করে আসি। বাপের কাছে গেছে, আব্বা আব্বা কি খবর? চিল্লাছো কেন? আমার ছেলে অরঙ্গজেব এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে দিয়েছে। সে যে হাফেজে কোরআন শুনিয়েছে? বলে হ্যাঁ শুনিয়েছে। তো আপনি কিছু বললেন নাই? বলছে আমি কি বলবো? আপনি খুশি না? বলে আমার কিসের খুশি? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, তোমার মাথায় কিয়ামতে নূরের তাজ চাপবে, আমার তো চাপবে না। তো খুশি তুমি হবে, আমি কেন হবো? আমি এমন একটা অপদার্থ জন্ম দিয়েছি, এমন কোরআন গানের বাপ আমি, যে আমার সন্তান আমার মাথায় নূরের তাজটা তুলতে পারলো না। এতে আমার দুঃখ বাড়ার কথা, খুশি তো হওয়ার কথা না। সম্রাট শাহজাহান আস্তে করে মাথা নিচু করে ফিরেছেন, গিয়েছিল বাপকে ধমক দিতে, ধমক খেয়ে মাল চলে এসে বাড়ি এসেছে। বেশ কিছুদিন হয়ে গেছে, 4-5 মাস 6 মাস হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ, এত অসুস্থ এত অসুস্থ, দিন দিন রোগ বাড়ে, বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এলো, ডাক্তার কবিরাজ সবাই দেখার পরে বললেন যে আর এ শরীরে রিকভারি করার কোনো রাস্তা নেই, ব্যাক ফিরে আসার কোনো রাস্তা নেই। তাহলে কি হবে? তাহলে কি শুনে রেখে দাও, চলে যাবে, সবাই সঙ্গে দেখা করে নাও। দেশের লোক
এলাকার এলাকার বাইরে, চেনা অচেনা, রাজ্যের প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দলে দলে আসে, সম্রাটের সঙ্গে দেখা করে, ভালো মন্দ খবর নেয়, চলে যায়। সবাই দেখা করে, শাহজাহান আসে না। বাপ খুব দুঃখিত, খুব মনক্ষুণ্ণ, যে এমন একটা সন্তান জন্ম দিলাম, আজ আমার এই দুর্দিনে সবাই দেখা করতে আসছে, আমার ছেলে আমাকে দেখা করতে আসছে না, মনটা খুব খারাপ। আস্তে আস্তে এমন একটা সময় এলো, মনে হচ্ছে আর বাঁচবে না, শেষ সময় চলে এসছে। মৃত্যুর ঠিক 3 থেকে 4 দিন আগে সকালবেলাতে সম্রাট শাহজাহান মাতার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা জাহাঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিলেন, খুব করুণ স্বরে ফিরিয়ে নিয়ে বললেন, চলে যাও, এই সময় আমি তোমার আর মুখ দেখতে রাজি না, কারণ তোমার মসনদের শক্ত, অনুমতি দিতে এসেছো, আমি আগেই তোমার অনুমতি দিয়ে দিয়েছি। আমি মরে গেলে মসনদে তুমি বসবে, বাদশাহ তুমি হবে, সিংহাসন তোমার হবে, রাজত্ব তুমি চালাবে। তোমার মতো অপদার্থ সন্তানের আমি মুখ দেখতে রাজি না। মনের কোণে যত গ্লানি ছিল, চোখের কোণে পানি এসেছে, ভাব ভরাক্রান্ত বেদনা ভরা বুকে কথার পর কথা বলে যাচ্ছে, একটার পর একটা কথা শোনাচ্ছে। সম্রাট শাহজাহান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ কথা বলার পরে বাপের ভেতরের গরম যখন কেটে গেছে, তখন সম্রাট শাহজাহান আস্তে করে নেমে নিচে বসে মাথায় হাতটা রেখে বলছে, আব্বা আপনাকে দেখতে আসি নাই, এটা আমার চরম অপরাধ। আপনি যে অভিশাপ দিচ্ছেন আমি তার সত্যিকারের পাওনাদার, এটা আমার একটু দুঃখ নেই। তবে আমি কোন কারণে আপনার সঙ্গে দেখা করতে পারি নাই, কোন কারণে আপনার কাছে আসতে পারি নাই, আশা রাখি কথাটা বললে হয়তো আপনি আমার উপর আর নারাজ হবেন না। কি কারণ ছিল, কি এমন কাজ ছিল? তো বললাম, আব্বা আপনি একদিন সকালে বলেছিলেন এক অপদার্থ জন্ম দিয়েছি, এক কুলাঙ্গারের বাপ আমি, যে আমার মাথায় সেন্দুরের তাজ চাপাতে পারলো না। ওদিন আমার জ্ঞান ফিরে গিয়েছিল। বাড়ি ফিরে রাজ পোশাক খুলে দিয়ে সন্ন্যতি পোশাক পরে আমি গিয়ে ওই মক্তবে ভর্তি হলাম যেখানে আমার ছেলে ভর্তি হয়েছিল। আমি ওদিন থেকে সবক শুরু করলাম আর কোরআন মুখস্থ করতে শুরু করলাম। আব্বা আমার যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, আমার কাছে খবর গেছে তোমার আব্বা অসুস্থ। আমি কোরআন পড়তে পড়তে কেঁদেছি আর বলেছি, আমার আল্লাহ, আমি যেন গিয়ে আমার আব্বাকে মরার আগে বলে দিতে পারি যে আব্বা তুমি নূরের তাজ পরার যোগ্য হয়ে গেছো। এতটুকু সময় তুমি আমাকে দাও আল্লাহ, যেন আমার আব্বা আমার এই আফসোস নিয়ে যেন খবরে না যায়। তাই ভেতরটা বেদনায় ফেটে যাচ্ছিল, চোখের কোণে পানি ছিল, কিন্তু উঠে আসি নাই, কারণ আমি হাফেজে কোরআন হতে পারি নাই। আজকে আমি কোরআনের সেই সবক শুনিয়ে পূর্ণ হাফেজ হয়ে বুক ভরা ভালোবাসা এসেছি। আব্বা আপনি জান্নাতের নূরের তাজ পরা যোগ্য হয়ে গেছেন, আপনার তাজ পরা বাবাজিরা, সোনারা, লালিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সম্রাট জাহাঙ্গীর ডুকরে কেঁদে গেলেন আর কাছে জড়িয়ে নিয়ে বললেন, আমি হয়তো ভেবেছিলাম অন্য কিছু। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারা সম্রাট হয়ে, বাদশাহ হয়ে আখিরাত ভোলে নাই। তারা সম্রাট হয়ে রাজ্য চালিয়ে, বাদশাহী চালিয়ে সন্তানদেরকে হাফেজে কোরআন রেখে দিয়ে গেছে, জান্নাতের কথা ভেবে চলে গেছে। আমি আর আপনি 2 বিঘে সম্পত্তির মালিক হয়ে একটা ছোট্ট দোকানদার কিংবা কোন একটা কি বলে ব্যবসার বিজনেস করতে গিয়ে নিজেকে এমন জায়গায় বসিয়েছি, আখিরাত একেবারে ভুলে গেছি, ছেলে মেয়েদেরকে ভুলিয়ে দিয়েছি। বন্ধু, ইমানদার আখিরাত ভোলে না, মুমিন আখিরাত ভোলে না। যারা আল্লাহকে ভয় করে তারা আখিরাত ভোলে না, যারা কোরআন বিশ্বাস করে তারা আখিরাত ভোলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রেখে চলে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, এই জামিনে, এই পৃথিবীতে সব থেকে বড়
পাপী হলো তারা, খোদার নাফরমান হলো তারা। নিজের সন্তানকে কোরআন শেখায় নাই যারা, নিজের সন্তানকে কোরআন হাতে তুলে দেয় নাই যারা, সব থেকে বড় নাফরমান তারা। আমার বন্ধু, যদি আল্লাহ রহমতের হকদার হতে চাই, যদি আল্লাহ রহমতের ছত্র ছায়াতে বসতে চাই, তো আমার প্রথম ফরজ ছিল কোরআন শিক্ষা করা, ইলম শিক্ষা করা। আমি ইলম শিখি, আমার বাচ্চাকে আলেম বানাই, আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানাই, তারপরে পৃথিবীর যা কিছু হবে সব হবে, অসুবিধা হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে নিয়ে চলে গেলাম। বোঝার চেষ্টা করি, আমি নিজে কোরআন পড়া শিখবো এবং আমার বাচ্চাকে পড়া শেখাবো ইনশাআল্লাহ। আমার বন্ধু, আপনি হয়তো মনে মনে করবেন এই বয়সে কোরআন শেখা সম্ভব? সম্ভব। 80-90 হয়েছে বয়স আপনার, তার বেশি হয় নাই। এই 90 বছর বয়সে আপনি মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে পাশে বসে বলুন, হুজুর আমাকে একটা করে আয়াত শেখান। এখন আর অক্ষর শিখে কোরআন পড়ার মতো আমার কাছে ক্ষমতা নেই, একটা করে আয়াত বলে দেন, আমি মুখস্থ করে আসি। অন্ধ যদি হাফেজ হতে পারে, আমি চোখে দেখতে পাই, কেন হাফেজ হতে পারবো না? কাল কিয়ামতের ময়দানে অন্ধ হাফেজ যখন দাঁড়াবে, তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ওকে অন্ধ করেছিলাম, আমার কোরআন সিনাতে নিয়ে আমার কাছে এসেছে, তোমার কাছে তো চোখ ছিল, তুমি কোরআন আনতে পারলে না। সেদিন কেঁদে চোখের কোণে পানির জায়গাতে রক্তের বন্যা বয়ে গেলেও আর এর রিকভারি করা সম্ভব নয়, ব্যাক আসা সম্ভব নয়। তাই আজ থেকে নিয়ত করে নিই, একটা করে আয়াত ইমাম সাহেবের কাছে শুনবার মুখস্থ করব। তাতে যদি একটা আয়াত মুখস্থ করতে 1 মাস লাগে, তাই করবেন। এই 1 মাসের মধ্যে যদি মরে যান, তো আমি আপনাকে বলে যাচ্ছি, কিয়ামতে হাফেজের সঙ্গে আপনার সমান হবে, হাফেজের সঙ্গে হাসর হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তাকিয়ে দেখ, নমুনা আমি দিয়েছি, নমুনা আমি দিয়েছি। মাস্টার ডিগ্রি পাওয়ার পরে চাকরি না পাওয়া পর্যন্ত কেউ মাস্টার বলে না, মাস্টারি না করা পর্যন্ত কেউ তাকে মাস্টার বলে না, ডাক্তারি না করা পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না, ডাক্তার না হওয়া পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না। কিন্তু যে ছেলেটি কাল সকালবেলা আপনার মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে, সকালবেলা ভর্তি হয়েছে, সন্ধ্যাবেলা তুমি মাথায় দিয়ে বাড়ি ফিরছে পাঞ্জাবি পরে, তো রাস্তায় কোনো মানুষ দেখলে বলে, হাফেজ সাহেব, ও বাচ্চা হাফেজ সাহেব, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা কোরআন হাতে তুলে নিয়েছে শিখবো বলে, ও শিখবো বলে তুলে নিয়েছে, আমি ওর পূর্ণ লাকাব দিয়েছি, ওকে মৌলী সাহেব বলে ডাকবে, হাফেজ সাহেব বলে ডাকবে, ওকে কোরআনওয়ালা বলে ডাকবে, ওকে ইলমওয়ালা বলে ডাকবে। এটা আমার তরফ থেকে। কবরও ওকে আলেম বলে ডাকবে, হাসরও ওকে আলেম বলে ডাকবে, আর জান্নাতে আলেমের সঙ্গে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের মর্যাদা আপনার দিলে নিয়ে আসুন। আপনাকে শুনিয়ে দিয়েছি প্রথমে কথা, যে আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য দুটো, একটা আপনাকে কোরআন বিশ্বাস করতে হবে, আর একটা মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা শোনাচ্ছিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, যিনি দেশের রাজা ছিলেন, রাজত্ব ছিল, সারা দেশের মানুষের যত রকমের দুঃখ দুর্দশা, অভাব অভিযোগ, ব্যথা বেদনা সব তিনি নিবারণ করার ব্যবস্থা করেছেন। সবার একটা না একটা সুহাগ করে দিয়েছেন। সবকিছু করার পরে তিনি একদিন বসে বসে ভাবছেন, ও আল্লাহ, আমি সবার সব ব্যবস্থা করেছি, কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি কি তোমার কাছে ক্ষমা পেয়ে গেছি, নিষ্কৃতি পেয়ে গেছি? আমার কি সব গুনাহ মাফ হয়ে গেছে? এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। তাই তিনি কয়েক সপ্তাহ মসনদে বসেন নাই, সিংহাসনে আসেন নাই, রাজ দরবার খোলে, সবাই এসে রাজসভায় বসে, কিন্তু রাজা আসে না, শুধু খালি সিংহাসন থাকে। কয়েক সপ্তাহ পর একদিন প্রভাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাসতে 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 মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ সিংহাসনে এসে বসলেন। সভাসদ সব বসে গেছে, মন্ত্রীবররা বসে গেছে। মন্ত্রীরা জিজ্ঞাসা করলেন, জাহাপনা, বেয়াদবি হলে ক্ষমা করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে, আজ কয়েক সপ্তাহ আপনি মসজিদে আসেন নাই, বড় অভাব হচ্ছিল আমাদের, বড় কষ্ট হচ্ছিল, বড় দুঃখ লাগছিল, চিন্তা আমাদের মাথার একেবারে চক্কর কাটছিল, রাতের ঘুম চলে যাচ্ছিল, যে হুজুর গেল কোথায়, সম্রাট গেলেন কোথায়? আজ যখন আসছিলেন একেবারে বাচ্চা ছেলের মতো
হাসতে হাসতে আসছিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শোনো, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। তাই রাতের অন্ধকারে আমি রাজ্যভর ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও আমার এই প্রশ্নের উত্তর পাই কিনা। আমি গোটা রাজ্য ঘুরতে ঘুরতে এক প্রান্ত দিকে পৌঁছালাম, দেখলাম একটা ছোট্ট বাচ্চা হাতে কোরআন নিয়ে পড়ার জন্য একটা হোটেলের পাশে, যে হোটেলের মালিক কাবাব ভাজছে, আর ওই আগুনের আলোতে সেই বাচ্চাটা কোরআন পড়ছে। যখন আগুনটা খুব জোরে জ্বলে ওঠে, কাবাবের যখন খুব ভাপ ওঠে, তখন ভয়ে সরে যায়, আবার এসে ওই আগুনের কাছে দাঁড়িয়ে ওই আগুনের আলোতে কোরআন শরীফ পড়ে। আমার দিকে খুব মায়া লাগলো, পা 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 কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে এরকম করে কেন কোরআন শরীফ পড়ো, এখানে কেন দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ো? তো ছেলেটি করুণ স্বরে বলল, আমার বাপ খুব গরিব, আমি খুব গরিবের ছেলে, আমার আব্বার কাছে এতটা পয়সা নেই যে একটু তেল কিনে দেবে। সারাদিন আমরা খেটে খাই, সংসার কোন রকমে চলে, রাতের তেল কেনার মতো পয়সা নেই। তাই সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় যখন একটু ফাঁকা পাই, তখন মনে মনে হয়, ও আল্লাহ, আমি দুনিয়ার সব শিখলাম, দুনিয়ার সবকিছু আমার শেখা হলো, তোর কোরআনটাই আমার শেখা হলো না, আমি তোর কাছে গিয়ে কি করে মুখটা দেখাবো? তাই আল্লাহর ভয়তে কোরআন শেখার জন্য এই চুলোর কাছে এসে দাঁড়াই, এই আলোতে যতটা দেখতে পাই ততটা পড়ি, যখন কষ্ট হয় সরে যাই, আবার এসে দাঁড়াই। সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খুব মায়া হলো, আমি সরকারি মশাল নিয়ে এলাম, এই বাচ্চার হাতে দিলাম, আর মন্ত্রীকে বলে দিলাম এতে তেল মশলা পুরো ভরে দাও। বাচ্চাকে বললাম, যখন এটা শেষ হবে, তখন এটা শেষ হবে, তখন মন্ত্রীকে বলবে, আর মন্ত্রীকে বলে দিল শেষ হওয়ার আগে এসে আবার ওকে মশালটায় তেল বাতি ভরে ভর্তি করে দেবে। বললে তুমি প্রতিদিন এই শাহী মশালের তলায় বসে কোরআন শিখবে, কোনো অসুবিধা হবে না। যতক্ষণ তুমি হাফেজে কোরআন হবে না, ততক্ষণ শাহী দরবার থেকে মশাল তোমার বাড়িতে জ্বলবে, এই আলোতে তুমি কোরআন শিখবে, কোনো বাধা নেই। ওই মশাল ওর ঘরে জেলে দিয়ে কোরআন পড়তে বসিয়ে দিয়ে আমি এসে যখন নামাজ পড়ে শুয়ে ঘুমিয়েছি, ফজরের পূর্বে আমি স্বপ্নে দেখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এসে আমার মাথার কাছে বসে কাগজে লিখে দিচ্ছে আর বলে যাচ্ছে, গাজী নবী, তুমি আমার তালেবে ইলমকে ভালোবেসেছো, তুমি আমার তালেবে ইলমকে সম্মান দিয়েছো, তুমি কোরআন পড়নেওয়ালার সঙ্গে ভালোবাসা রেখেছো। আমার আল্লাহ এই মুহাব্বতের কারণে তোমার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, লিখে দেওয়া হলো, ক্ষমা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার বুকটা ভেঙে গেছে, আনন্দে আমার বুকটা ভরে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। তাই ছুটতে ছুটতে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, গো আল্লাহ, তালেবে ইলমকে ভালোবাসার কারণে, আলেমের দ্বীন ভালোবাসার কারণে, কোরআন পড়নেওয়ালার ভালোবাসার কারণে তুমি জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছো, তোমার নবী নিজে হাতে লিখে দিয়েছে, ক্ষমা করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মুসা, ওরা সম্রাট হওয়ার পরও আখিরাত ভরে নাই। তাই দেখেছিল যে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আলেম হওয়া, তা নলে আলেমের সঙ্গে যাওয়া, মুসলমান হয়ে কবরে যাওয়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মুসা, মুসলমান হয়ে কবরে যাওয়া, কোরআন শুনিয়ে দিয়েছে, মুসলমান হয়ে যখন কবরে যাবি তো আমি আল্লাহ তোকে জান্নাতের বাসী করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তালেবে ইলমকে ভালোবাসার কারণে, তালেবে ইলমকে মুহাব্বত করার কারণে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এই খবরটা আল্লাহ নবীকে দিয়ে তাকে শুনিয়েছেন। এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের যোগ্য হকদার আমাদের হওয়ার মতো ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? আছে? দেখি এবার হাত তোলেন, কার কার আছে? যাদের আছে তারা হাত তোলেন, যারা এটা চায় যে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিক। আল্লাহ পাক বলেন, as-sabiqunal awwalun minal muhajirin wal ansar walladhina tabauhum biihsan, যারা প্রথমে ডাক শুনে, প্রথমে খবর শুনে লাব্বাইক বলেছে তারা বেঁচে গেছে, আর কিয়ামত পর্যন্ত যারা লাব্বাইক বলবে তারাও বেঁচে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আমার উপরে রাজি হয়ে গেলে আমি তাদের উপরে রাজি হয়ে যাব। ওই আল্লাহকে রাজি
করার জন্য ওই আল্লাহর উপরে রাজি হয়ে ওই আল্লাহকে রাজি করে আর আমি আর আপনি জীবনের গুনাহ মাফ করিয়ে নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনাদের যেখানে জলসা চলছে তার পিছনে একটা ছোট্ট মক্তব তৈরি হচ্ছে, যেখানে কোরআন শিখতে আসবে, যেখানে মা বোন কোরআন শিখতে আসবে, যেখানে বাচ্চা বরকা পরে আসবে, যেখানে বাচ্চা টুপি মাথায় দিয়ে আসবে, যেখানকার বাচ্চা বুকে কোরআন জড়িয়ে নিয়ে আসবে আর সকালে এসে কোরআন তেলাওয়াত করে বাড়ি ফিরবে, এসে মসজিদে ইমামকে সালাম দেবে আর ইমামের কাছ থেকে ফিরে গিয়ে আব্বা মাকে সালাম দেবে। ওই মক্তবের সুন্দর একটা ছাদের জন্য 1500 ফুট ছাদ, 150 বাচ্চা যেখানে তালিম ইয়াফতা, যেখানে 150টা বাচ্চা কোরআন শেখে। কি বলেন, এই এত বড় একটা সমুদ্র, এত বড় একটা পুণ্যের সমুদ্র, এই সমুদ্রে আমি আর আপনি একটুখানি হাতটা ডোবাবো ইনশাআল্লাহ, ডোবাবো ইনশাআল্লাহ। তো 1500 ফুট ছাদের রড কতটা লাগতে পারে হিসাব করছো না, খালি আন্দাজ লিখে চললে কত আছে বলো, আর রড কত লাগবে তাই বলো, কি কি লাগবে তাই বলো, কত রড লাগবে বলবে তো, কিছু লেখে নাই। হায় বাবা ভাই, ও রড ওদের লাগবে না, শুধু সিমেন্ট লাগবে, 120 বস্তা সিমেন্ট লাগবে, 10টা করে সিমেন্ট দেবো, এরকম 10টা বন্ধু হাত তুলি, ঝামেলা শেষ। আলহামদুলিল্লাহ লেখা কি নাম? গিয়াসউদ্দিন বন্ধু প্রথম আল আউয়াল ফাল আউয়াল কোরআন শোনাচ্ছে, আস-সাবিকুন আল আউয়ালুন, প্রথম খাতাতে বন্ধু গিয়াসউদ্দিন হালদার, গিয়াসউদ্দিন হালদার 10 বস্তা। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভাই, 10টা বস্তা সিমেন্ট জান্নাতের বাগানের জন্য। আরে পায়খানা করতে 25 বস্তা 30 বস্তা সিমেন্ট লাগে, জান্নাতের বাগানে মাত্র 10 খানা। বলেন কোন বন্ধু? দ্বিতীয় বন্ধু কি আছে? দ্বিতীয় বন্ধু 10টা করে সিমেন্ট, 10টা বন্ধু বলেছে, একটা হয়েছে গিয়াসউদ্দিন হালদার। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় বন্ধু জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন সবে জোড়া জোড়া করেছি। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, আর একজন বন্ধু, জলদি আর একজন বন্ধু ভাই, মাত্র 10টা সিমেন্ট, 10টা সিমেন্ট। একবারে না পারলে দুবারে দেবেন, 5টা 5টা করে দেবেন, সময় বুঝে দেবেন, আপনার অবস্থার দিকে তাকিয়ে দেবেন। এখনই দিতে হবে না, আপনার সামনে সিজন আসছে, ধান চাল কেটে চিনে দেবেন। পুকুরের মাছের সিজন, আপনাদের দেশে মাছের সিজনে মাছ তোলার পরে দেবেন 10টা সিমেন্ট। দ্বিতীয় বন্ধু একটা জোড়া ভাই, একটা জোড়া তাড়াতাড়ি বলেন। 10টা সিমেন্টের আর একটা জোড়া চাইছি, জোড়া, একটা জোড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের সঙ্গে, কি নাম? গিয়াসউদ্দিন তো, গিয়াসউদ্দিন হালদারের সঙ্গে একটা জোড়া ভাই, সিঙ্গেলে নয়, সব জোড়া জোড়া, দিন রাত হাসি কান্না, আনন্দ নিরানন্দ, ভালো মন্দ, চাওয়া না চাওয়া, কি বলেন জি, অন্ধকার আলো, সব জোড়া। আর একটা গিয়াসউদ্দিন ভাইয়ের একজন বন্ধু কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া। বলেন তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু কালেমার সাথী হওয়ার জন্য, আর একটা বন্ধু, আর একজন বন্ধু, মাত্র আর একটা বন্ধু, 10টা সিমেন্ট। আর একজন সুন্নতের সাথী, আর একজন নবীর সুন্নতের সাথী। বলেন কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একজন সঙ্গী হবে, একজন সঙ্গী হবে। জলদি কোন বন্ধু আছে? ইনশাআল্লাহ আখিরাতে বড় পুণ্যবানের সওয়াব হবে। আমি এখনই বলবো না, বলার পরে বলবো, আগে বলে দিলে। আহমদ আলী মোল্লা 10 বস্তা। আলহামদুলিল্লাহ, শুনে রেখে দেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ নবীকে, নবী তোমার উম্মতকে তুমি শুনিয়ে দাও, সে যদি তোমার সুন্নতের মাহবুব হয় আমি তাকে আমার প্রেমিক বানাবো, আর তার ইচ্ছা বলার আগে আমি পূরণ করব। এই সুযোগটা হাতছাড়া করে ফেললেন তো বন্ধু। পয়সা অনেক জায়গায় চলে যাবে, আপনি দেবেন না, চলে যাবে। পৃথিবীর সম্পদ কারো কাছে থাকে নাই, কারো কাছে থাকবে না। যদি থাকতো তাহলে ফেরাউন নিয়ে যেত, কারণ নিয়ে যেত, হামান নিয়ে যেত, সাদ্দাত নিয়ে যেত, বাচ্চা দুনিয়া যত ছিল তারা নিয়ে যেত। এরা আজ যাদের কাছে আছে কাল তার কাছ থেকে চলে যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য সময় আর সুযোগ কাজে লাগাতে হয়, চলে গেলে আর করার কিচ্ছু নয়। এই জন্য বলেন ইনশাআল্লাহ আহমদ আলী ভাই একজন এসেছে, গিয়াসউদ্দিন ভাই একজন, তৃতীয় আর কেউ হতে পারে? হ্যাঁ
আমুদ আলী, আহমদ আলীর পরে আমুদ আলী এসেছে আলহামদুলিল্লাহ। বললে হুজুর 15 খানা বাড়ি তালা দোয়া করি তিনের তরেতে, আর ত্রিভুবনে খুশি রেখো দানের ওসিলাতে, আর যোগ্য বাপের বেটা যারা ছিল এখানেতে, আর দান করেছে দেখি বন্ধু অন্ধকার রাতে, আর যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর খুশি হয়ে আখিরাতের সওয়াব নিয়ে নিলে। আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। তিনটে বন্ধু হয়েছে, তিনটে বন্ধু হয়েছে। 4 নম্বরে কি আছে? আমার রাসূলের 4টে খলিফা ছিল, 4 সাহাবী, চার সাহাবী ইনশাআল্লাহ আল্লাহ নবীর বড় পেয়ারা। 4 সাহাবী আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 খলিফা। আর 4 খলিফার চতুর্থ নম্বর কি নাম? কি নাম? শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। মদিনা শরীফ, মক্কা জোরে বলেন শরীফ, কোরআন শরীফ। আর এখানে 4 নম্বরের নাম হলো শরীফ। আল্লাহ শারাফতটা বজায় রেখে। উজির খানসামা দেখেছেন বাবাজি, ইসলামের পঞ্চভীতে 5 বন্ধু হলো, আবু বকর ওমর উসমান আলী চলে গেল। সৈয়দা হাসান হুসাইন জিতে রয়, আর 2 বন্ধু সেখানে যেন পাশাপাশি হয়। 5 বন্ধু দান করেছে নবীর ঘরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলি বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, কাজে লাগাই। সুযোগ হাতছাড়া হয়ে গেলে গয়া वक्त फिर हाथ आता नहीं, जब बुढ़ापा आ गया तो फिर जवानी का उम्मीद ही नहीं। আমার বন্ধু, যে সুযোগ একবার হাতছাড়া হয়ে গেছে ওটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ফিরে আসবে না, ওটা আপনার হাত থেকে বার হয়ে চলে গেছে। আছে যেটা কাজে লাগান, একদিন আফসোস করতে হবে না। কাজে না গেলে পস্তাতে হবে, সেদিন পস্তে কোনো লাভ হবে না। কথা হলো 5 নম্বর, 5 নম্বর হলো। আর একটা হলে তো ওভার বাউন্ডারি হয়ে যায় ইনশাআল্লাহ। শয়তান চিন্তা করে সর্বনাশ হয়ে গেল, পালিয়ে গেল। আর একটা হলে ওভার বাউন্ডারি 6 নম্বরে। বলেন 6 নম্বরে। হ্যাঁ 6 নম্বর বলতে মনে পড়ে গেল ভাই, আগামী জানুয়ারি 2, 3, 4, 5 কি তাই তো, হ্যাঁ না, বিশ্ব ইজতেমা চলছে হুগলি জেলাতে। চেষ্টা করব আমরা এই সময়ে নিজেদের আখিরাত বানানোর ফিকির নিয়ে আসবো সে জায়গা থেকে, আর নিজেরা শরীক হব, সাথীদেরকে শরীক করার চেষ্টা করব। সকলে মিলে এই অনুষ্ঠানে নিজের ভালাইয়ের জন্য যাব, নিজের আখিরাতের জন্য যাব, আর প্রত্যেকটি সাথী আর একজন করে সাথী বানিয়ে নিয়ে যাব। যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? জোড়া সাথে করে নিয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। বল তাদের কি নাম? বলেন ইনশাআল্লাহ। 5টা হয়েছে 10 বস্তার বন্ধু, আর একটা 6টা হলেই ওভার বাউন্ডারি শেষ, বেড়া পার। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আর একজন বন্ধু, ভাই আর একজন বন্ধু, মাত্র আর একজন ভাগ্যবান পাবে। এটা চলে গেলে আর ব্যাকে আসবে না, এটা চলে গেলে আর ব্যাকে আসবে না বন্ধু। হুকুম চলে গেলে আর ব্যাকে আসে না, বন্দুকের গুলি চলে গেলে আর ব্যাকে আসে না, ধনুক থেকে তীর বার হয়ে গেলে ব্যাকে আসে না। এজন্য সময় একবার চলে গেলে আর কোনো দিন ব্যাকে আসবে না। সুযোগটা কাজে লাগান। মাত্র 10টা সিমেন্ট আছে। আর কেউ আছে ইনশাআল্লাহ? আর কেউ আছে? আর কেউ? আর একজন বন্ধু শেষ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন শেষেরটাই সবথেকে ভালো, শেষেরটাই ভালো। হাবিব চিন্তা করো না, শেষেরটাই ইনশাআল্লাহ ভালো। তো বলেন ওই ভালোর খাতাতে যেটা আল্লাহ বলেছে ভালো, ওটা আমি মেনে নিই ভালো। শেষের বন্ধু সবথেকে ভালো। 6 নম্বরে কোন বন্ধু আছে চট করে বলো? শেষ বন্ধু, শেষ বন্ধু। আর একটা 10-এর খাতায় আর একটা বন্ধু, তাড়াতাড়ি বলেন। 10-এর খাতায় আর একটা বন্ধু চাইছে, বেশি না, আর একটা বন্ধু। এটার আশা রইল। বলেন 10টা না পারি তো 5টা করে বলি ইনশাআল্লাহ।
পাঁচটা করে বলি, পাঁচটা পাঁচটা করে দুজন বলি, পাঁচটা করে দুজন বলি, তাহলে একটা 10। বলেন পাঁচখানা সিমেন্টের বন্ধু কে কে আছে? তাড়াতাড়ি হাত তোলেন ভাই। পাঁচটা সিমেন্ট, 3 5 15, 3 5 15, 1,500 টাকার বেশি নাই। হ্যাঁ ওরা ইয়াকুব শেখ, আলহামদুলিল্লাহ হাফ হলো। আরেকটা 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 বন্ধু, আরেকটা বাবাজিরা কিনা ওলিউর রহমান মোল্লা, কোথায় বাড়ি? এখানে বাড়ি। বাড়ি তালা দোয়া করি ওলিয়ার তরে, আর ওলি বানাইয়া দিও মরণের আগে, আর কবরে হাসরে খোদা করে দিও পার, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে বেসুমার। বন্ধু মারতে 120 বস্তা লাগবে, হ্যাঁ অর্ধেক হয়ে গেছে। আর সবাই মিলে 2 বস্তা করে দিলে তো অর্ধেক হয়ে যায়। হ্যাঁ এটা আবার ভাবার কথা আছে। এতগুলো লোক আছে, 2 বস্তা করে সিমেন্ট বলি তো হয়ে যাবে। আল্লাহু আকবার। কলিমউদ্দিন শেখ 10 বস্তা, গোপনে একজন 10 বস্তা, তাহলে কত হলো? 80 হয়ে গেল। আর 40 বস্তা সিমেন্ট। হ্যাঁ বালি বলে মাত্র 600 ফুট বালি। তোমাদের বালি কিনতে হয়, এই তো নদী থেকে তুললি হয়, প্রচুর দাম। কি দাম এদের ঘরের কাছে বালি এত দাম, আমাদের ভালো রে। কি 9,000 টাকা দিলে 10 টাকা লরি পাওয়া যায়। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, 9,000 টাকা দিলে না 10 টাকা লরির 1 লরি পাওয়া যায়। এক ডাম্পার না কি বলে লোহার গুলো, তোমাদের গোলমালে। আলহামদুলিল্লাহ কাশেম আলী খামসানা 5 বস্তা 90 খানা হয়ে গেল। এবারে বালি বল, ইনশাল্লাহ সিমেন্টটা মাখাবো কি গায়ে মেখে গেল? হ্যাঁ সিমেন্ট গায়ে মাখলে মজা। 50 ফুট এসেছে, যাক এখন 100 ফুট হয় না। আর 50 ফুট বালি বলো, 100 ফুট হোক, তারপর দোয়া চালু হবে। একজন হয়েছে সাবুর আলী ভাই 50 ফুট। আর 50 ফুটের বন্ধু কেউ আছে ইনশাল্লাহ? ভাই তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলে ভাই। আদায় আমাকে দিয়ে করালে জলচাটা আমি টেনে এনে ঠিক জায়গাতে নিয়ে এলাম, আর আমাকে লড়িয়ে অন্য জায়গায় চলে গেল। কি বলি, তকদির আমার খারাপ। আমি আগেই জানি নাই যে আমাকে এই কাজ করা হবে। হ্যাঁ আজিজুল আল্লাহর বাড়ি তালা দোয়া করি নামে আজিজুল, আর সুযোগে করেছে দান করে নাই ভুল, কবরে হাসরে বাপের ফুটিয়ে দিও ভুল। এমন যোগ্য সন্তানকে কজনা হবে, আর পিতা মাতার জন্য তারা এমনি দান দেবে। আর বালুর দানাতে যত ছিল বেসুমার, আর নেকি দিও ততগুলো ওগো পরোয়ার। পিতা মাতা চলে গেছে কবরে যারা, আর জান্নাতের বিছানা যেন পায় গো খোদা তারা। আপদে বিপদে আর বালা মুসিবতে ছেলে মেয়ের বাঁচিয়ে নিও দানের ওসিলাতে। বলি ভাই চলা তাড়াতাড়ি। বাবাজিরা 50 ফুট 25 ফুট করে বলি, 4 জনা মিলে বলি 100 ফুট করে বলি। 4 25 100, 25 ফুট 25 ফুট 4টে বন্ধু, বেশি না 4টে বন্ধু বলেন 25 ফুট করে, তালি হয়ে যাবে, ঝামেলা শেষ। বলেন তাড়াতাড়ি বলেন, হাত তোলেন ভাই। নিজেদের জিনিস নিজেরাই করতে হবে। আমাদের বক্তব্য আমাদের থাকবে, আমাদের আখিরাত আমাদের বানাতে হবে, আমাদের কবর আমাদের সাজাতে হবে, আমাদের হাসর আমাদের সাজাতে হবে, আমাদের মিজানের পাল্লা আমাদের ভারী করতে হবে। কেউ কাউকে করে দেবে না, কারো আশা করে যেও না, যা করবে নিজে করে যাও, পরের আশা করো না। যারা যারা তোমার নেবে তোমাকে দেবে না। মেরে বক্তব্য বুজুর্গ, মানুষ বড় আজীব প্রাণী, ভাবতে মন চায়। বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে। বাঁচা সম্ভব না অসম্ভব? বাঁচা সম্ভব না অসম্ভব? অসম্ভব, বাঁচা যায় না। কারণ মানুষ মরবি, তবুও বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে। হ্যাঁ না? বাঁচা মোটেই সম্ভব না, কিন্তু তবুও বাঁচার জন্য লোক টাকা খরচা করে। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব।
কিন্তু তার জন্য কেউ 20 টাকা খরচা করতে চায় না। মানুষ জীবনে বাঁচতে চায়, মানুষ জীবনে বাঁচতে চায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু জীবনে বাঁচা সম্ভব না। বোঝা? 1000 নগদ। আলহামদুলিল্লাহ। ভাই ইব্রাহিম ভাই খান সাহেব 1000 টাকা নগদ দিন। আবেদ আলী খান খাও, পানি খাও। আবেদ আলী খান সামা পানি খাও। আবেদ আলী খান সামা 50 ফুট। কত আবেদ আলী ভাই? 50 ফুট। 50 ফুট। আলহামদুলিল্লাহ। আমিরুল 25 ফুট। আর একটা 25 ফুট হলেই 200 ফুট হয়ে যায় ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি বলেন। আর একটা 25 ফুটের, আর একটা 25 ফুটের, আর একটা মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আর একটা বন্ধু 25 ফুটের হলি মোটামুটি 200 ফুট হয়ে যায়। তাড়াতাড়ি বলেন। 600 ফুটের দরকার যেখানে, সেখানে কমপক্ষে আমরা হাফ করি, হাফটা ওরা দেখে নেবে যেখানে পাবে। 300 ফুট কমপক্ষে পুরো করে দিই। আর 25 ফুট হলে ইনশাআল্লাহ 200 ফুট হয়ে যায়। 100 ফুট অবশ্যই হয়ে যাবে। বলেন আপনারা তাড়াতাড়ি বলেন। কে কে আছে? কে কে আছে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। ভাই যাদের কাছে ক্ষমতা শর্ট, তারা কমপক্ষে 2খানা 5খানা করে সিমেন্ট বলি, তাহলে এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে। এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে। 2খানা 5খানা করে সিমেন্ট বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একেবারে ফাঁকা যাব না। 2খানা সিমেন্ট, 2খানা সিমেন্ট আমিও লাগাবো। বলেন তাড়াতাড়ি বলেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আখিরাত আমার জীবনের মেন টার্গেট। আখিরাত আমাকে যেতেই হবে। সেই যাওয়ার আগে নিজেকে গুছিয়ে রেখে যেতে হবে। ফারুক কয়েল 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েদের সুস্থ রাখো। আলী খান সামা নারায়ে তাকবীর। ওই টুকরো টুকরো করে যারা করিয়াছে দান, তাদের প্রতি খোদা তুমি হও গো মেহেরবান। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমার আল্লাহ পাক শুনিয়েছে বান্দারে, তুই আস্তে আস্তে আসবি, আমি জোরে জোরে যাব। তুই এক হাত আসলে আমি 2 হাত যাব। তুই হাঁটতে হাঁটতে এনে আমি দ্রুত গতিতে যাব। তাই কোরআন চলছে, বানানা বলু বান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা নেব, আমি আল্লাহ তোকে মুসিবতের সামনে দাঁড় করাবো। শস্য ভর্তি, ফসল ভর্তি বৃক্ষ দেবো আর কেটে দেবো। জানের মুসিবত, মালের মুসিবত দেবো। সামনে পিছনে ডাইনে বামে দুশ্মন লাগাবো। আমি আল্লাহ দেখবো আমাকে ভুলে অন্য কাউকে ধরিস কিনা। তুই আমার উপরে সবর করবি, আমার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ গায়বী খাজানা থেকে মদদ পাঠাবো। পৃথিবীর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনতা, বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। কোরআন শুনেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি। লাভ কি দেব? শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যখন আমার কাছে আসবি আর যখন জান্নাতের বাগানে যাবি, আমি শুনেছি কোরআন বিশ্বাস করনেওয়ালা হবে, মুসলমানওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহ দেখে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খোলা আছে, চলে যাও। যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। এ বাবাজিরা, এ কি জায়গা? সিং হারানের লোকেরা, সিং তো হারিয়েই ফেলেছ। তা আবার একবার বলো তুমি,
আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সময় বলেছে বিবির হাত ধরে নিয়ে যাবে, মাকে কেন দেয় না? আলহামদুলিল্লাহ গোপনে এক মা 5 বস্তা সিমেন্ট। বাবাজি, যাওয়ার সময় জান্নাতে বিবিকে নিয়ে যেতে বলেছে, বলেন মা কেন গেল না? বললেন না কেন মার হাত ধরে নিয়ে যাবি, বাপের হাত ধরে নিয়ে যাবি, কেন বলেন? বিবিকে এখানে আগে ডাকলো কেন? খবর জানা আছে? জানা নেই, আর জানার কোনো ইচ্ছাও নাই। যা বললাম যে বলছে বলুক, আমরা যা শুনছি শুনি। জলসা হয়ে গেল, দূর শুরু হয়ে গেল, শেষবেলা দোয়া হবে আমি ভাগ পেয়ে যাবো না বন্ধু। আপনি যতক্ষণ পবিত্র নিজে হবেন না ততক্ষণ ওখানেই থাকবেন, ওখান থেকে উঠবেন না। বলেন আমি আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। পবিত্র হওয়ার জন্য একটাই রাস্তা আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাপড় নোংরা হলে ওটাকে কেমিক্যাল দিয়ে ধুইতে হবে, ঘর বাড়ি নোংরা হলে ওয়াশ করতে হবে, পায়খানা ঘর নোংরা হলে অ্যাসিড মারতে হবে। বলেন হৃদয় নোংরা হলে বলে কোন অ্যাসিড মারবে? আপনাকে তওবা করতে হবে। তো বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। জলসা শেষে, মিলাদের শেষে, ওয়াজের শেষে, বড় বড় ভালো কাজের শেষে সবাই মিলে একটু তওবা তিল্লা করে দোয়া খায়ের করে গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন আমার সঙ্গে হাত তোলেন, আমি তওবা করাবো। তওবা করবেন? করবেন তো? বলেন তওবা করার জন্য অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার পদ্ধতি কে দিয়েছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী প্রথম জানিয়েছে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত শুধু তওবা করলে তুমি গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনেহগার, কাঁদছি, আমি নবী উম্মতের জন্য কাঁদছি, মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব তওবা করলে তোর উম্মতকে কতটা দিলে তুই খুশি হবি? ভাই এখানে নোকতারা শুনে রেখে দাও, তোর উম্মত তওবা করবে আমি কতটা দিলে তুই খুশি হবি? তো হাদিসের শব্দ হচ্ছে আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে তখন তুই ওই রকম পবিত্র করে দিস যেমন যেদিন সে মায়ের পেটে থেকে এসেছিল পবিত্র হয়ে, ওই রকম। বলে খুশ? বললে হ্যাঁ। আল্লাহ বলে আমি খুশি না, আমি খুশি না। বলে আল্লাহ তাহলে বেশি হয়ে গেছে চাওয়া? বলছেন না। তাহলে কতটা দিলে আপনি খুশি? তো আল্লাহ বললে শোন হাবিব, তোর উম্মত তওবা করলে তোর কথা মতো আমি সব গুনাহ মাফ করে দেব, আর আমার ইচ্ছা মতো ওই যতটা গুনাহ ছিল অতটা নেকি লিখে খাতাটা ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো বলেন যে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ হবে না অতটা নেকির লাভ হবে, ওই তওবা করবেন ইনশাআল্লাহ।